আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। এটা করার আগে সুষম তড়িৎ ক্ষেত্র কি গত লেকচারে হয়েছে, আজকেও সেখান থেকে শুরু করব। দ্বিমেরু কি সেটাও হয়েছে গত লেকচার, ঠিক আছে? তো শুরু করা যাক। তোমরা দেখছো অ্যাক্টিভ ফিজিক্স সেলিমসের সাথে, ঠিক আছে? সুষম তড়িৎ ক্ষেত্র আমরা করেছি যে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ভেতরে প্রত্যেকটা বিন্দুতে কী হবে, এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি বিন্দু, এদের প্রত্যেকের বিন্দুকে কি তড়িৎ ক্ষেত্র সমান হবে, ঠিক আছে? সমান হবে, ঠিক আছে? এই হচ্ছে সুষম, একই দিকে থাকবে অভিমুখ আর প্রত্যেকের মান কি সমান হবে, এই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। আর দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমান ও বিপরীতধর্মী আধান সামান্য দূরত্ব যদি থাকে, মনে করে এই একটা আধান, এই একটা প্লাস আধান, এদের মধ্যে যদি সামান্য দূরত্ব থাকে তাহলে আমরা বলবো এরা এই সংস্থাটি হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে? ক্লিয়ার? আর দ্বিমেরুর ভ্রামক কি? দ্বিমেরুর ভ্রামক হচ্ছে পি দিয়ে ডিনোট করা হয় যে কোনো একটি আধান, দ্বিমেরু যে গঠন করেছে তার যে কোনো একটি আধানের মান আর তাদের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে? এই দূরত্বকে সাধারণত বইয়ে ধরা হয় কত, 2L। সাধারণ কত ধরা হয়? বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে টর্ক ফর্ক করবো, 2L ধরতে আমাদের সুবিধা হয়, তাহলে 2L। জাস্ট মনে রাখবে আধান ইন্টু দূরত্ব, এই দুটি আধান মধ্যেকার দূরত্ব 2L, ঠিক আছে? আবার এল বসিয়ে দিয়ে বা 2L করলে হবে না, ঠিক আছে? এই হচ্ছে বেসিক। সুষম তড়িৎ ক্ষেত্রের ওপর কীভাবে ক্রিয়া করে, টর্ক ক্রিয়া করে, সেটা আজকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তারপরে কয়েকটা নিউমেরিক্যাল নেব। ধরো সুষম তড়িৎ ক্ষেত্র মানে ই একটা তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নিলাম, একটু ফাঁকা ফাঁকা করে লিখি সুবিধা হবে। সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এটা একটু মাঝে লিখি, সব উপরের দিকে অভিমুখ, বুঝতেই পারছি। সুষম তড়িৎ ক্ষেত্র ই, যার উপর অভিমুখ। এবার আমি এখানে দ্বিমেরু কি বলবো, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা অবস্থা, একটা তড়িৎ দ্বিমেরু বসাবো এখানে, একটু কাঁধ করে বসাইছি সুবিধার জন্য, এই বসিয়ে দিলাম। এদের মধ্যে দ্বিমেরু এটা দুটি পজিটিভ, উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ আধান, ঠিক আছে? ধনাত্মক আধান, নিচের দিকটা নেগেটিভ আধান। এই প্রথমে একে বের করতে হবে দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে। দ্বিমেরু ভ্রামকের দিক অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হচ্ছে এইদিকে পি, আর তড়িৎ ক্ষেত্র উপরের দিকে এইভাবে যাচ্ছে, দ্বিমেরু ভ্রামক হচ্ছে এরকম, ঠিক আছে? এবার অ্যাঙ্গেলটা ধরা খুব জিনিস, যে ডাইরেকশনে দ্বিমেরু ভ্রামক আছে, ডাইপোল মোমেন্ট আছে, সেই থেকে অ্যাঙ্গেলটা ধরবো, এই অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? যে ডাইরেকশানে ডাইপোল মোমেন্ট থাকবে সেখান থেকে অ্যাঙ্গেল ধর থিটা। ক্লিয়ার? মানে পজিটিভ থেকে বুঝতে থাকবে, বোঝা গেল? এবার দ্বিমেরু এই যে ভ্রামক আছে, দ্বিমেরু ভ্রামকের পজিটিভ প্রান্ত এই প্রান্তে তড়িৎ ক্ষেত্র কত বল প্রয়োগ করবে? ধনাত্মক প্রান্ত আমরা জানি তড়িৎ ক্ষেত্রের দিকেই যায়, তাহলে এটা কত, QE। ক্লিয়ার? এই বলটা এর উপর বল। এবার ঋণাত্মক আধানের উপর তড়িৎ ক্ষেত্র কত বল প্রয়োগ করবে? QE, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, তাই তো? ক্লিয়ার হয়েছে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল QE। এবারে তাহলে আমি কি করলাম, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বসিয়ে দিলাম, যার অ্যাঙ্গেল সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা। দ্বিমেরু ভ্রামকের অ্যাঙ্গেল কত, থিটা, এটা আমরা পেলাম। তাহলে মোট বল দ্বিমেরু ভ্রামকের উপর কত? আমরা দেখতে পাচ্ছি একটা ধনাত্মক আধানের উপর QE বল, F নেট, মোট বল বের করব। ধনাত্মক আধানের উপর QE বল, ধনাত্মক ডাইরেকশনের দিকে, আরেকটা ঋণাত্মক আধানের উপর তার বিপরীত দিকে বল, সেটা কত, -QE। তাহলে মোট বল কত, 0। তাহলে বুঝতে পারলাম যে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু যদি রাখি, তো তড়িৎ দ্বিমেরুর ওপর মোট বল F নেট বল 0 হবে। বল কত হবে, 0 হবে। ক্লিয়ার? কিন্তু বল 0 হওয়া মানে টর্ক 0 নয়, ঠিক আছে? কি আমরা জানি টর্ক কি? টর্ক হচ্ছে সমান বিপরীতমুখী বল ক্রিয়া করছে, কিন্তু ওই ক্রিয়া রেখার
লাইন অফ অ্যাকশন, সামান্য দূরত্ব আছে। মনে করো একটা বোতলের ঢাকনা একটু বড় করে আঁকছি, বোতলের ঢাকনা, তুমি যখন এটা খুলবে এইভাবে খুলো না, তাহলে একটা বল তুমি এইভাবে প্রয়োগ করে আরেকটা বল এইভাবে, ভালো করে লক্ষ্য করো, এইভাবে খোলার চেষ্টা করো, এইভাবে খোলার চেষ্টা করো, মানে একটা বল ওপর দিকে এইদিকে দিকে, তাহলে এদের লাইন অফ অ্যাকশন যে বরাবর কাজ করছে এদের মধ্যে একটা দূরত্ব আছে। এই জন্য হচ্ছে টর্ক কি, যখনই কোনো সমান বিপরীতমুখী বল সামান্য দূরত্ব রেখে তাদের মধ্যে লাইন অফ অ্যাকশন যে রেখা বরাবর ক্রিয়া করছে তাদের মধ্যে যদি দূরত্ব থাকে, তাহলে ওই বস্তুটার উপর অবশ্যই টর্ক প্রয়োগ হচ্ছে। টর্ক কি, টর্ক যেটা আমরা ক্লাস 11-এ পড়া হয়েছে, মোশনে তোমরা পড়েছ, যে কোনো একটা বলের মান, যে কোনো এর ওপর যদি আমি এখানে যদি এর ওপর এফ বল প্রয়োগ করছি, তাহলে এফ, আর এদের মধ্যে যদি দূরত্ব যদি ডি হয় ইন্টু ডি, এটাই হচ্ছে টর্ক। বুঝতে পারলে? এই ক্ষেত্রে আমরা দেখব যা সেটা বোঝানোর জন্য বললাম, এই ক্ষেত্রে আমরা দেখব, তাহলে আমরা একটা পেলাম মোট বল শূন্য হয়, টর্ক কি, নতুন টার্ম সেই টর্ক এর ক্ষেত্রে প্রয়োগ হবে, টর্ক ভেক্টর রাশি মনে রাখবে। দেখলাম একটা হচ্ছে ওপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, তাহলে এইভাবে ঘুরবে, দ্বিমেরু ভ্রামকটা এইভাবে ঘোরার চেষ্টা করবে, তাই না, সমান হয়ে যাবে, কারণ এটা এই দিকে টানছে আর এটা এই দিকে টানছে। তাহলে টর্ক হচ্ছে কি, যে কোনো একটি বলের মান, এই যে এ একটা বল, যে কোনো একটি বলের মান কি, যে কোনো একটি বলের মান গুণিত এই বল দুটি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, বল দুটির ক্রিয়ারেখার কি লম্ব দূরত্ব। ক্লিয়ার হলো? তাহলে আমি এখানে থেকে চেষ্টা করি এবার লম্ব দূরত্ব, তাহলে এর মধ্যে লম্ব দূরত্ব কী হবে বের করার চেষ্টা করি, ব্লু পেন নিই, এইটাকে একটু লাইন অফ অ্যাকশনের পিছন দিকে বাড়ালাম, এবার দেখো এই দুটো বাহু, এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এবার এদের মধ্যে অ্যাঙ্গেল এটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে থিটা। ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি, তাহলে কত হবে থিটা হবে। ক্লিয়ার? এটা পুরোটা কত, দ্বিমেরু ভ্রামক আমরা দেখলাম এটা কত লেন্থ, পি সমান কত ছিল কিউ ইন্টু 12, তাই না, এই পুরোটা লেন্থ হচ্ছে 12, এই পুরোটা লেন্থ কত 12, তাহলে 12 এই থিটাকে যদি উপাংশ ভাগ করি, একটা উপাংশ এই বরাবর পাবো, একটা উপাংশ এই বরাবর পাবো, তাই না। এবার দেখো এই থিটাকে যদি দুটো উপাংশ করি 12, তাহলে এই লাইন বরাবর কি উপাংশ হলো 12 cos থিটা। এটা আমাদের দরকার নেই, আমাদের লাইন দরকার এই বরাবর, তাহলে এই বরাবর ভেক্টর হিসাবে আমরা ভেক্টরে করেছি, তাহলে এই বরাবর কী হবে 12 sin থিটা, যেটা এই বরাবর ক্রিয়া করছে তোমরা ভেক্টরে করেছো উপাংশ ভাগ, তাই না। এটা থিটা হলে এটা এই বরাবর হবে 12 cos থিটা, আর এই বরাবর হচ্ছে এই বরাবরের sin থিটা উপাংশ হচ্ছে এই বরাবর, মানে এইটা। ক্লিয়ার হয়েছে? 12 sin থিটা। বুঝতে পারলে? তাহলে আমাদের দরকার নেই 12 cos থিটা, এটা আমি মুছে দিচ্ছি, তাহলে 12 sin থিটা দরকার, 12 sin থিটা দরকার। ক্লিয়ার হয়েছে? 12 sin থিটা দরকার। তাহলে আমি দেখতে পেয়েছি যে কোনো একটি বলের মান কিউই, এটা একটা বল ওই দিক ক্রিয়া করছে ধনাত্মক বলের উপর আর ঋণাত্মকের দিকে এইদিকে, আর দুটো তো মান আধান সমান, দুটো না আধানের মান সমান, তাই না, ইন্টু বল দুটি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব দেখতে হবে, এই যে লম্ব দূরত্ব, এটা নয় লম্ব দূরত্ব এইটা, 12 sin থিটা, 12 sin থিটা, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে ইটা বাইরে রেখে দিলাম, 2QL sin থিটা, এখান থেকে কী পেলাম টাও, টর্ক সমান কী পেলাম ই পি sin থিটা, যেখানে পি কি, পি হচ্ছে কিউ ইন্টু 12, পি এর দিক হচ্ছে মাইনাস থেকে ধনাত্মক আধানের দিকে, টাও হচ্ছে কী রাশি, টাও হচ্ছে ভেক্টর রাশি, আমরা দেখবো ওটা দেখবো, ঠিক আছে। এবার এখানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা এই ছবিটা একটু বড় করে আঁকি, দেখো ইলেকট্রিক ফিল্ড ওপরে, ক্লিয়ার, এই বরাবর ক্রিয়া করছে ইলেকট্রিক ফিল্ড, আমি দ্বিমেরু ভ্রামক এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এর ওপর তড়িৎ ক্ষেত্র ওপরের দিকে ক্রিয়া করবে ধনাত্মক আধানের দিকে কিউবি। ক্লিয়ার?
ঋণাত্মক আধানের দিকে নিচে দিয়ে ক্রিয়া করবে, কারণ ঋণাত্মক আধান সবসময় তড়িৎ ক্ষেত্র নিচে বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত থেকে, যেদিকে ইলেকট্রিক মানে ডাইপোল আছে, ইলেকট্রিক ডাইপোল আছে, ডাইপোল মোমেন্ট, সেদিক থেকে তড়িৎ ক্ষেত্রে যেদিকে আছে সেই তার অ্যাঙ্গেলটা নিতে হবে। মানে ঋণাত্মক থেকে ধনাত্মক আধান থাকবে, ওই দিক থেকে থিটা অ্যাঙ্গেল ধরতে হবে। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল ধরলাম। এদের মধ্যে দূরত্ব কত, দুটি আধানের মধ্যে দূরত্ব হচ্ছে 12 ধরেছিলাম। ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, এটা সমান্তর বাহু, এটা ছেদক মনে হচ্ছে, তাই না? তাহলে এইটা পেলাম কত, 12 সাইন থিটা, এই বরাবর লম্ব দূরত্ব। সেটাই করলাম, কিউ ইন্টু দুটি আধানের মধ্যে লম্ব দূরত্ব, এইটাই হলো বল। এবার দেখো বল যখন প্রয়োগ করছে দ্বিমেরু, এই যে দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুটা এবার ঘোরার চেষ্টা করবো, কারণ টর্ক প্রয়োগ হচ্ছে। বল তো শূন্য কিন্তু টর্ক প্রয়োগ হচ্ছে, কারণ এই যে এই বিন্দুকে ধরে এইটা দ্বিমেরুটা এইভাবে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কি, যেখানে পুরোপুরি বল সমান ও বিপরীতমুখী হয়ে যাবে সেখানে গিয়ে স্থির হয়ে যাবে, এরকম লাইনে। তাহলে আমরা দুটো লাইন পাচ্ছি, দুটো অ্যাঙ্গেল পেতে পারি, একটা হচ্ছে এইভাবে অ্যাঙ্গেল, এটা এইভাবে অ্যাঙ্গেল। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আসতে পারে যে কোথায় সর্বোচ্চ হবে, কোথায় সর্বোচ্চ হবে, যখন এই সাইন থিটা ভ্যালু 1 হবে, তাই না? সর্বোচ্চ মান থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তাহলে টাউ ইকুয়াল টু ইপি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে টাউ ইকুয়াল টু ইপি। ঠিক আছে, সর্বোচ্চ মান কখন, যখন দ্বিমেরু ভ্রামক, এই যে তড়িৎ ক্ষেত্র আছে এইভাবে, তড়িৎ ক্ষেত্র নিচ থেকে উপরের দিকে, দ্বিমেরু ভ্রামক এইভাবে আছে, এই অবস্থায় কিউই এদিকে মাইনাস কিউই এইদিকে সর্বোচ্চ বল প্রয়োগ হচ্ছে, কারণ এই অবস্থায় দূরত্ব তাদের মধ্যে সর্বোচ্চ, তাদের মধ্যে দূরত্বটা কি সর্বোচ্চ, বুঝতে পারলে? যখন এইভাবে হয়ে এইরকম হয়ে তাদের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে, আধানের মান একই, টর্কের কিউ এর মান সবসময় সমান, কিন্তু এই মানটা কমে যাচ্ছে 12 সাইন থিটা, সাইন থিটা ভ্যালু যেই কমছে, যখন সাইন থিটা 0 হয়ে যাবে তখন টাওয়ের মান 0 হয়ে যাবে। দেখি তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে টাওয়ার মান ম্যাক্সিমাম ইপি পাচ্ছি, পেলাম। এবার দেখো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে টাওয়ার ভ্যালু পি সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত, 0 মানে কত 0, টাওয়ার ভ্যালু 0। যখন তড়িৎ দ্বিমেরু এরকম আছে এই জাস্ট এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তখন এইটা এই বরাবর ক্রিয়া করবে, এটা এই বরাবর ক্রিয়া করবে, তখন তো আর ঘুরবে না, কারণ তড়িৎ ক্ষেত্রের জন্য সেই বল সমান আর বিপরীতমুখী হয়ে যাচ্ছে, লাইন অফ অ্যাকশন সমান হয়ে যাচ্ছে, টর্ক আর প্রয়োগ হচ্ছে না। কেন কারণ টর্ক তখনই প্রয়োগ হবে যখন দুটি সমান ও বিপরীতমুখী বল তাদের ক্রিয়ারেখার থেকে সামান্য দূরত্ব যেন থাকে, তাদের ক্রিয়ারেখার সামান্য দূরত্ব তো নেই, তাই না? লাইন অফ অ্যাকশন ক্রিয়ারেখার মধ্যে ওখানে দূরত্ব এখানে ছিল, এতটা ডিস্টেন্স ছিল, তারপরে দূরত্বটা কমতে কমতে যখন এরকম কাছে চলে আসছে, ধরে নাও এরকম চলে এলো, তখন দূরত্বটা দেখো কমে যাচ্ছে, লাইন অফ অ্যাকশন কমে যাচ্ছে, আবার যাচ্ছে, দূরত্ব কমতে কমতে 0 হয়ে গেল, বুঝতে পারলে? টর্ক তাহলেই থাকলোই না। তাহলে আধান এই অবস্থায় কি হবে, এই অবস্থায় আধানটি সুস্থির অবস্থা থাকবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে আধান, এই যে দ্বিমেরুটা সুস্থির অবস্থা থাকবে, মনে রাখবে কি সুস্থির সাম্য, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুস্থির সাম্য, কোথায়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ এখানে টর্ক পুরো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন হয়, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, ওটা বোঝার চেষ্টা করি। এটা হলো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিতে দেখো এই ই, ঠিক আছে, এটা হচ্ছে ই এর দিক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার এই দিকে তোমার ডাইপোল মোমেন্ট এই দিক বরাবর আছে, পি লিখছি ডাইরেক্ট, পি যে দিক হয় সেদিকে কি প্লাস কিউ, আর যেদিকে থেকে আসছে টেলটা কি হবে মাইনাস কিউ, ক্লিয়ার? এই ক্ষেত্রে প্লাস কিউ ক্রিয়া করবে অবশ্যই এই বরাবর, তাই না, তড়িৎ ক্ষেত্রের দিকে, আর মাইনাস কিউ ক্রিয়া করবে এই বরাবর, কিন্তু তবে লাইন অফ অ্যাকশন এই ক্ষেত্রে সমান, এই ক্ষেত্রেও টর্ক 0, কারণ আমরা জানি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মানে সাইন থিটা কত, সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, তাহলে টাউ ইকুয়াল টু পি ই সাইন 180 ডিগ্রিতে 0ই পাবো। কিন্তু মনে রাখো যদি সামান্য পরিমাণ, আমি যদি একটু সামান্য পরিমাণ এই ক্ষেত্রে আমি যদি সামান্য পরিমাণ একটু কাত করে দিই, মনে করো এইরকম কাত করলাম, একটু কাত করলাম,
এই যে এই একটা বিন্দু বলে ধরে নাও, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, মনে ইমাজিনারি লাইন। মাইনাস কিউ তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিকে ক্রিয়া করবে এই বরাবর, ক্লিয়ার। প্লাস কিউ ক্রিয়া করবে এই বরাবর। সামান্য যদি চেঞ্জ করে দিই তখনই কী হবে, এই তড়িৎ দ্বিমেরু তখনই ঘুরে যাবে, তখনই পুরোপুরি ঘুরে আবার 0 ডিগ্রি করবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইরকম অবস্থা থাকলে যদি থাকে, সামনে থাকে যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এই অবস্থায় কি হয়, সাম্যটা অস্থির হয়। এটা হচ্ছে অস্থির সাম্য। কোনো কারণে যে কোনো একটা হয় তড়িৎ ক্ষেত্র একটু সামান্য ঘোরাও, হয় দ্বিমেরুটাকে একটু সামান্য ঘুরিয়ে দাও, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে সে পুরোপুরি উল্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। 0 ডিগ্রি কীভাবে অ্যাঙ্গেল করে বুঝতে পারলে, যে ডাইপোল মোমেন্ট এই বরাবর, এখানে এই বরাবর ক্রিয়া করছে, আর তড়িৎ ক্ষেত্র এই বরাবর ক্রিয়া করছে। ডাইপোল মোমেন্ট যেদিকে সবসময় মনে রাখবে, তোমার মনে করো এটা তড়িৎ ক্ষেত্র ই, আর এটা ডাইপোল মোমেন্ট এই দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরতে হবে, এবার দেখো এটা ই, এইটা পি, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরতে হবে। ক্লিয়ার হয়েছে? তড়িৎ ক্ষেত্র ই। এবার ভেক্টর রূপ দেখি, টর্কের ভেক্টর রূপ দেখি, আশা করি এটা বুঝতে পারলাম। টর্কের ভেক্টর রূপ দেখি। টর্কের ভেক্টর রূপ হচ্ছে ভেক্টর রূপ দেখো, ভেক্টর রূপ দেখবো টর্কের। টর্ক একটা ভেক্টর রাশি, পি ক্রস ই, এটা মনে রাখবে, পি ক্রস ই ক্রস পি নয়, ঠিক আছে। এবার দেখি ইলেকট্রিক ফিল্ড এই দিকে, ডাইপোল মোমেন্ট হচ্ছে এই দিকে। টর্কের দিক ওইভাবে স্ক্রু নিয়ম করতে পারো, পি ক্রস ই, পি থেকে ই এর দিকে ঘোরাবো, কোথায় যাচ্ছে অভিমুখ, তাহলে উপরের দিকে, ঠিক আছে। বোর্ড থেকে উপরের দিকে একই তলে আছে ধরে নাও, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, পি হচ্ছে এই দিকে, ঠিক আছে। তাহলে তাও হচ্ছে এই যদি ঘুরায়, এইভাবে ঘুরায়, তাহলে স্ক্রু যদি ঘোরাও, স্ক্রুর মাথা কোন দিকে আসবে, বাইরে বেরিয়ে আসবে, তাহলে টাওয়ের অভিমুখ কি, বোর্ড থেকে বাইরের দিকে। ক্লিয়ার হয়েছে? বোর্ড থেকে বাইরের দিকে, বুঝতে পারলে? তাহলে যদি বলা হয় এই তলের থেকে লম্ব দিকে, ঠিক আছে। এবার দেখো যদি এরকম থাকে ই, এটা ই আর এটা পি, হ্যাঁ, ই আর পি, তাহলে পি ক্রস ই এইরকম যদি ঘোরাও, তাহলে বোর্ডের ভেতরের দিকে। ক্লিয়ার? বুঝতে পারলে? মোটামুটি বোঝা গেল। এখানে এইটাকে যদি সরল করি, এখান থেকেও আমরা লিখতে পারি টাউ সমান ভেক্টর রূপ যেমন আছে পি সাইন থিটা, ওই ক্রস সাইন তুললে কী আসবে, সাইন থিটা আসবে, ঠিক আছে। এখান থেকেও থিটা ইকুয়াল টু 0-তে আমরা দেখবো কি, থিটা ইকুয়াল টু 0-তে টাওয়ের মান 0, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে টাও হচ্ছে ম্যাক্সিমাম পি, ঠিক আছে। এবার এখানে একটা করা যায়, যদি ই এর মান 1 হয় তাহলে বলতে পারি কোনো একক প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মানে তড়িৎ দ্বিমেরু রাখলে ওই তড়িৎ দ্বিমেরুর টর্কই হবে দ্বিমেরুর ভ্রামক, ঠিক আছে। ওই দ্বিমেরুর ওপর টর্কই হবে দ্বিমেরুর ভ্রামক, ঠিক আছে, এইভাবে বলতে পারো। এরপরে বইয়ের একটা খুব সুন্দর প্রবলেম আছে, বইটা দেখি, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ গাইজ। এরপরে আমরা বইয়ের প্রবলেমগুলো করব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা ঠিক এরই ওপরে বইয়ের প্রবলেমগুলো দেখব, ওকে, থ্যাংক ইউ।